গতকাল চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। বিশিষ্ট ব্যবসায়ী এবং ঢাকা বোট ক্লাবের মালিক নাসিরউদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর, ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। আজ সোমবার ২৭ জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদ তাকে জামিন দেন। সকাল ১০টার পর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন পরিমণি। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে আবেদন করেন। জামিন পাওয়ার পর সংবাদ মাধ্যমে কথা বলেন নায়িকা পরিমণি। পরিমণি বলেন, একদম শুরু থেকেই আইনের প্রতি আমার শ্রদ্ধা আর বিশ্বাস ছিল, আর সেই বিশ্বাস থেকেই এ পর্যন্ত আসা। আপনারা সবাই শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়েছেন, আমাকে নিয়ে আপনারা ভেবেছেন, সেটা থেকে আমি অনেকটাই আনন্দিত। আমারও কষ্ট হয়েছে আপনাদের সেই কষ্ট দেখে। সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ, কমেন্টের জোয়ারে ভাসাচ্ছেন এই নায়িকাকে। অভিনেত্রী আরও বলেন, সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে এভাবে পরিশ্রম করার জন্য। আমি কাল থেকে আপনাদের ভালোবাসা পাচ্ছি, কেননা গতকালকে একটি পোস্টের মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন নায়িকা পরিমণি। সেখানে একটি পোস্ট ছিল, এর পূর্বে মেহজাবিন পড়ছি অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন। আমরা চেয়েছিলাম আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা আরও শান্তিপূর্ণভাবে আমাদের অনুষ্ঠানগুলো সম্পন্ন করব। জানা গেছে টাঙ্গাইল একটি অনুষ্ঠানে শোরুম উদ্বোধনের কথা ছিল নায়িকা পরিমণির। সেই এলাকায় মাইকিংও করা হয়েছিল। ওই এলাকার মুসল্লি এবং কিছু মানুষের জন্য টাঙ্গাইল শোরুম উদ্বোধন করতে পারবেন না পরিমণি। তারপরে সামাজিক মাধ্যমে তার একটি পোস্ট ব্যাপক পরিমাণে ভাইরাল হয়। পোস্টটি ভাইরাল হওয়ার ২৪ ঘন্টা অতিবাহিত হতে না হতেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অবশেষে আজ সোমবার নিজেই আত্মসমর্পণ করে খুব দ্রুতই জামিন পেয়েছেন এই নায়িকা। এই নায়িকা জামিন পেয়ে আরও বলেন, আপনাদের এই ভালোবাসার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। সবাইকে আবারও বলতে চাই যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আর এ কারণেই একদম শেষ অবধি আমি বিশ্বাস রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি ন্যায় বিচার পাব, আর আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা নেই আমি জিতে বাড়ি ফিরতে চাই। যে মামলায় পরিমণি আজ আদালতে আত্মসমর্পণ করেছিল, মূলত মারধর, হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় পরিমণির বিরুদ্ধে ২৬ জানুয়ারি অভিযোগ গ্রহণ করে আদালত। এদিন পরিমণি আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তাৎক্ষণিকভাবেই পরিমণি আজ নিজে আত্মসমর্পণ করেছেন। প্রশংসায় ভাসছেন ভক্তদের। ১৬ মিলিয়ন ভক্তরা সবাই চা পরিমণি যেন এই মিথ্যা একটি মামলা থেকে খুব দ্রুতই মুক্তি পান। পরিমণিকে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা খুব কমই রয়েছেন। দেশ বিদেশের একজন পরিচিত নায়িকা পরিমণি বর্তমান সময়ে সিঙ্গেল মাদার হিসেবে দিন যাপন করছেন। দত্তক নিয়ে কন্যা সন্তান এবং একমাত্র সন্তান রাজ্যকে নেই তিনি সুন্দর দিন যাপন করছেন। কখনো কখনো বলেন পরিমণি একজন আদর্শ মাও।